আমি আর সহ্য করতে পারতেছি না, এখনই নিয়ে যাও। আরে এই তো সব জামা কাপড় নিয়ে গুছাই নিছি, আজকে তোমার কেন জান? হ্যাঁ তোমাকে আজকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। আর কত জ্বালাবা? হ্যাঁ আপনার যন্ত্রণা ঘরে থাকতে থেকে কে এত সহ্য করব? কার এত ক্ষমতা আছে আপনার যন্ত্রণা সহ্য করার মতো? ঘরটার মধ্যে খালি খাই 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 খাই, তারে খালি গিলাও, আর তার জন্য আমি দাসী বান্ধি আছি, তার পিছন পিছন সারাদিন খাটতে যাব। নিজের কোনো শখ আহ্লাদ বলতে কিচ্ছু নাই। হ্যাঁ, আমি তো মানুষ না, আমার তো দেখলে মানুষ মনে হয় না। আমি কি মানুষ? ওনার লাইগা আমি একটু সিরিয়ালটাও ঠিক মতো দেখতে পারি না। আজকে কি সুন্দর একটা পর্ব চলতেছিল, দিলেন দিলেন তো বরবাদ কইরা। আপনার মতো মানুষের না ঘরে রাখা যায় না। এতদিন রাখছি, এতদিন পোলার ঘরে বহুত খাইছেন, আর খাওয়ার দরকার নেই। বাকি জীবন না বৃদ্ধাশ্রমে পড়ে থাকেন, যান। তুমি কত বড় ক্ষতি করছো জানো? তুমি কত বড় কষ্ট দিচ্ছ আমার বউরে জানো? আমার বউ টিভিতে সিরিয়াল দেখবে, এই সময় তোমার এইটা লাগবে ওইটা লাগবে, এটা কি শুরু করছো? আমার কাছে আমার মা বলো না আমার বউ বড়? আমার বউ আমার কাছে বড়। আমার বউ সিরিয়াল দেখতে পারে না তোমার জ্বালায়, সারাক্ষণ এটা দাও ওইটা দাও ওইটা দাও, এক ঘুমাও। কেন, কি হয়েছে? আর এই ঘরের মধ্যে তোমার এই যে গা দিয়ে গন্ধ বেরায়, ওই গন্ধ আমার বউ সহ্য করতে পারে না। আমার বউরে কেন নিয়ে আসছি? হ্যাঁ কেন নিয়ে আসছি? তাকে সুখে রাখার জন্য নিয়ে আসছি। আসার পর থেকে তুমি তারে জ্বালাইতেছো, তাই আজকে আমার বউ সঠিক সিদ্ধান্ত নিছে, তোমার বৃদ্ধাশ্রমে রেখে আসবো। আর জীবনে কখনো এই বাড়িতে আসার চেষ্টা করবা না। বুড়ো হইছো, তোমার বোঝা উচিত ছিল যে ছেলে এবং ছেলের বৌমা কোনটা চায়, তাদের ভালো মন্দ বোঝা তোমার উচিত ছিল মা হিসেবে। তুমি সেটা করো নাই, তুমি সারাক্ষণ জ্বালাইছো, এটা দাও ওষুধ দাও, বড় মাছের মাথা খাবো, বাবা ফল খাবো। কেন? আমি কি টাকার গাছ কিনে রাখছি এখানে যে তুমি চাইবা আমি সাথে সাথে দিয়ে দিব? আপনার ছেলে তো তারপরে আপনার খুব ভালোবাসে, ভালোবাসে দেখে না বৃদ্ধাশ্রমে রেখাইতেছে। আমি হইলে না রাস্তায় নিয়ে ফালাই থুই আসতাম। আচ্ছা যাক, রাস্তা রাস্তা দরকার নেই, আশেপাশের লোকজন খারাপ বলবে, এসে বৃদ্ধাশ্রমে রেখে আসি। এই চলো। আরে তুমি তোমার ব্যাগে নিছো কেন কাপড় চোপড়? আরে না, ওই যে কাঁথা টাতা কিছু ঢোকাইছে আমার লাগেজের মধ্যে, সব নিছি যাতে ওই আপদটাই বাড়িতে আর না আসতে পারে, বুঝতে পারছো? তারপরে তুমি তোমার এই দামি ব্যাগটা অপুত্রের জন্য দিয়ে দিবা? আরে জামা কাপড় নামাই আবার আমি লাগেজ নিয়ে আসবো, আর দেরি করা হয় না তো। এই চলো চলো। লাকে জানতে কিন্তু ভুলবা না, আর তাড়াতাড়ি এসো। আসার সময় না মিষ্টি নিয়ে এসো, আমি এলাকায় মিষ্টি বিলাবো। হ্যাঁ। থেকে না অপুত বিদায় হয়েছে। একদম তাই, মিষ্টি খাবো, মিষ্টি তোমারে বিদায় দিয়ে মিষ্টি খাবো যে আপদটা বিদায় হয়েছে, বুঝতে পারছো? এখনো দাঁড়াইছো এখনো? চলো আসি, হ্যাঁ দেখা হবে আবার। চলো চলো, আরে আবার তাকা এদিকে, চলো। আপদটা বিদায় হয়েছে, ভালো হয়েছে। এখন মারে ফোন দিব, মা আইলে কয়দিন আমার বাড়িতে একটু শান্তি মতো থাকতে পারবো। আহারে আমার মারে, আমার ভাই বউ মনে হয় আমার মারে একটু দেখতে পারে না। ভাই বউর একটা জিনিস জল্লাদ। আমার মারে কয়দিন আমার বাড়িতে আই না, আর আমার এসে সুস্থ করে পাঠাবো। রাত 12টা বাজে, এখন পর্যন্ত আসলো না, কেমনটা লাগে? ভাল লাগে না। আর আমি বিরিয়ানি রান্না করলাম, যে আজকে আপদটা গেছে শান্তি মতো একটু খাবো, এখনো আসে না। আচ্ছা একটা ফোন করি তো। হ্যালো। এই রাত 12টা বাজে, তুমি এখনো বাসায় আসতেছো না কেন? বৃদ্ধাশ্রমে বুড়িকে রেখে আসতে কি এত সময় লাগে? না, আমি আর কখনোই বাড়িতে ফিরবো না। কি বলতেছো? আরে যে বাড়িতে আমার মায়ের স্থান নাই সেই বাড়িতে আমি ফিরবো? তুমি কি মনে করেছিলে যে তুমি আমার মাকে বাড়ি থেকে বের করে দিবে, আমার মাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসবো? আর আমি মায়ের সাথে যেটা করেছিলাম না, একটা নাটক করেছিলাম। আমি কখন আর ওই বাড়ি ফিরবো না। আমি একটা নতুন বাড়ি কিনেছি আমার মায়ের নামে, ওই বাড়িতে আমি আর আমার মা থাকবো। আর লাগেজের কথা বলেছিলে না, ওই লাগেজের ভিতরে আমার সমস্ত জামা কাপড় নিয়ে এসেছি। আর শোনো, তুমি যে বাড়িতে আছো না, মানে যেটা আমাদের পুরাতন বাড়ি, ওই বাড়িটা আমি বিক্রি করে দিয়েছি। মানে তুমি এই বাড়ি বিক্রি করে দিছো? আগামীকাল সকালবেলা যারা বাড়িটা কিনেছে তারা আসবে ভাঙতে। আরে না না না, আমি কোনো কথা শুনতে চাই না। আরেকটা কথা শুনে রাখো, আগামীকালই তুমি ডিভোর্স লেটারটা পেয়ে যাবে। হ্যাঁ, আমাকে ডিভোর্স দিছো মানে কি বলতেছো তুমি এইসব? আমি তোমার কোনো কথা শুনতে চাই না, ফোন রাখো। আরে হ্যালো, তুমি কি ভেবেছিলে যে তোমাকে আমি বৃদ্ধাশ্রমে রাখবো? হ্যাঁ, তুমি আমার কাছে সবচেয়ে বড় মা, কারণ তুমি আমার পৃথিবী। তুমি ছাড়া আমার এই জগতে কেউ নাই মা, তুমি আমার সব। বাবা